আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقه قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমাদের আজকে শেষ ক্লাস বলতে আর কি যে নতুন সবকের আর কি, হ্যাঁ, যেখানে আমরা নতুন করে কিছু আর পড়বো না। যদি এই বই থেকে পুরনো কিছু পড়বো আর কি, বা রিভিশন করব সেই অর্থে। তাহলে আমরা শুরু করি। আমরা 2023 সালের মে মাসে সম্ভবত শুরু করেছিলাম, মে মাসের 13 তারিখে। আর আজকে 2025, এটাও মে মাস। তো 2 বছর লেগে গেল আমাদের, এর মধ্যে দুইটা রমাদান, তারপরে আরো বিভিন্ন কারণে হচ্ছে যে গ্যাপ থাকে। দুইটা দুইটা সময় ছিল, একটা ওমরা আর একটা হচ্ছে গত বছর জুলাই মাসের। এবং মাঝে মাঝে আমাদের ক্লাসও হয়তো গ্যাপ গেছে। সব মিলিয়ে অনেকগুলো অধ্যায়, 34টা অধ্যায়, অনেক অনেক টেক্সট, এক্সারসাইজ। তো আলহামদুলিল্লাহ, এখন আমরা শুরু করি, হ্যাঁ। আচ্ছা, আমরা আহ, দুজন মিলে আপনারা পড়েন। ফরিদা পারভিন ম্যাডাম, আপনি পড়বেন? ম্যাডাম শুনতে পাচ্ছেন? জি, শুরু করব আমি। জি জি। আল মুদার আল মুদারিসু, শিক্ষক সাহেব বলছেন, আইনা উইলিয়ামু। উইলিয়াম কোথায়? এরপরে কি আমি পড়বো? আচ্ছা, তৌফিকা ম্যাডাম আছেন ম্যাডাম? স্যার আছে, স্যার। হ্যাঁ ম্যাডাম, আপনি বলেন এখান থেকে। বিলাল বলছে, আহ, সাফারা ইলা মাক্কাতা মা আকরাবি আকরাইব আকরাবিয়া আকরিবা ইহি। আকরিবা ইহিল্লাযিনা জাউ মিন লন্ডনা। সাফারা ইলা মাক্কাতা, উম, মক্কায় সফর করেছিলাম। না না না, সাফারা মানে হচ্ছে ম্যাডাম সে সফর করেছে, সে আচ্ছা, পুরুষ। সে তার মা- আত্মীয়দের সাথে মক্কা হ্যাঁ, সফর করেছে, উম, যারা লন্ডন থেকে এসেছে। গুড। মানে এই যে উইলিয়ামের কথা জিজ্ঞেস করছেন টিচার, তখন জি, বিলাল এই কথা বলছে। এখন এইখানে আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে দ্বিরূপী শব্দগুলো কোথায় কোথায় আছে এবং তারা কি ধরনের আচরণ করছে। এখানে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। যেমন উইলিয়াম, এটা দ্বিরূপী শব্দ, তানবিন নেয়নি। আর এইখানে আছে হলো মাক্কা, তারপর হচ্ছে আকরিবা, উ, এটা লন্ডন, এইখানে তিনটা শব্দ আছে। তো যখন দ্বিরূপী শব্দ মুদাফ হয় এবং আল নেয়, তখন তারা ত্রিরূপী শব্দের মতো আচরণ করে, অর্থাৎ জের নিতে পারে। তো সেক্ষেত্রে এখানে আকরিবা মুদাফ হয়েছে, সেজন্য জের নিয়েছে। আর বাকি ইলা মাক্কাতা মিন লন্ডনা, তারা তাদের যে ধর্ম সেটাই বজায় রেখেছে। আচ্ছা, এবার টিচার বলছেন। কাইফা হালু কাইফা হালু জুরজিল ইয়াউমা। আহ, আজ
আর জুরজিল কেমন আছে? কি অবস্থা, জুরজিলের কি অবস্থা আজকে? জর্জ, হ্যাঁ, জর্জ বা জর্জ একজনের নাম, হ্যাঁ। জি। বিড়াল বলছে জুরজ। হুয়াল ইয়াউমা আহসানু তাই না? আলহামদুলিল্লাহ। সে আচ্ছা। আজকে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। হুম, হাজিহি দাফাতিরু, হাজিহি দাফাতিরু তালহাতু ওয়া ইয়াজিদা। আচ্ছা, হাজিহি দাফাতিরু তালহাতা ওয়া ইয়াজিদা ওয়া উমারা ওয়া মা ওয়া মারি কারবা, এখানে মারি এটাও একজনের নাম কারিবা। ম্যাডাম, হ্যাঁ। জি। মাদি কারিবা, মাদি কারিবা কারি, একজনের নাম, হ্যাঁ। ওই যে চারজনের নাম আসছে, জি জি। তালহা, ইয়াজিদা, উমারা এবং মা- মাদি কারিবা। হ্যাঁ। এরা, আচ্ছা। এদের খাতা, এদের নোটবুক এখানে আছে, বা এগুলো তালহা, ইয়াজিদা, উমারা এবং মাদি কারিবার নোটবুক। হুম, আইনা, আইনা হুম, তারা কোথায়? স্যার এখানে এই চারটা নাম আছে, এই চারটা নামই দ্বিরূপী। উম, হ্যাঁ, না আরো শব্দ আছে দেখেন ম্যাডাম, দাফাতির, এটাও দ্বিরূপী। তলহা হ্যাঁ, দ্বিরূপী, ইয়াজিদ দ্বিরূপী, উমর দ্বিরূপী, মাদি কারিব দ্বিরূপী। আচ্ছা এটা তো এখন, যোগ। হ্যাঁ এখন এখানে যে দাফাতির আছে এটা হলো মুদাফ, আর তলহা হচ্ছে মুদাফ ইলাইহি। আর ওয়াও দিয়ে বাকিগুলো সবগুলো সংযুক্ত তলহার সাথে, মানে সবগুলোই মাজরুর, কিন্তু হুম, তারা যেহেতু দ্বিরূপী শব্দ তাই জবর নিয়েছে। এগুলো তো জের কাজটা হওয়ার কথা ছিল, কিন্তু কাজটা হুম, নেয়নি দ্বিরূপী দ্বিরূপী শব্দ, শব্দের কারণে। হ্যাঁ। বা আমরা যদি বলি গয়রু মুনসারিফ, এটা হুম। হচ্ছে যে এটা নেয় না, হ্যাঁ। তারপরে ইয়াজিদ বলছে স্যার আমার ইমার্জেন্সি কল ঢুকে গেছিল স্যার। অসুবিধা নাই ম্যাডাম, আমরা যাইনি কোথাও, এইখানে এবার আপনার এটা, মানে এই লাইনটা হচ্ছে টিচার বলছে যে এই খাতাগুলো তালহা, ইয়াজিদ, ওমর, উমার এবং মাদি কারিবের, তারা কোথায়? জি স্যার। এখন এখানে ইয়াজিদ বলবে আচ্ছা, হা নাহনু, হা নাহনু উলা উলা উলাই ইয়া উস্তাজু। আমরা এখানে উস্তাজ, তারা সবাই বলতেছে। টিচার বলছেন তাকতুবুনা, তাকতুবুনা ফি দাফাতির, দাফাতিরিকুম লা সিলাতা লাহা বিত্তার্স। তা তোমরা, তোমরা তোমরা এই নোটবুক গুলোতে এমন কিছু লিখেছো, বা তোমরা লিখেছো নোটবুক গুলোতে যা দার্সের সাথে কোনো এই পাঠের সাথে কোনো সম্পর্ক নাই। গুড। এখানে ম্যাডাম দ্বিরূপী শব্দ কোনটা? দ্বিরূপী হচ্ছে দাফাত, দ্বিরূপী হচ্ছে আসিয়া। না ঠিক আছে, না, দাফা, দাফা, দাফাতির, দাফাতিরি, দাফাতিরি। কিন্তু সে তাহলে জের নিয়েছে, এটার ব্যাখ্যা কি হবে? এইটা হলো মুয়ান্নাস। না না, এটা হচ্ছে ম্যাডাম ওই যে মুদ মুদাফ, মুদাফ, হ্যাঁ, মুদাফ। মুদাফ মুদাফ হওয়ার কিন্তু এটা, মুদাফ হওয়ার কারণে সে জের নিয়েছে। মুদাফ কি যে নেয় না স্যার? মানে মুদাফ হলে জের নিবে, দ্বিরূপী শব্দ, হ্যাঁ। দ্বিরূপী শব্দ, সেটাই বলছি যে জি, দ্বিরূপী শব্দ, এরা তো ওই যে হবে না, মানে জের নিবে না, কিন্তু মুদাফ হলে জের নিবে। হুম? আচ্ছা। ও, এইটা, এই নিয়মটা জানতাম না। কেন ম্যাডাম, গত কিন্তু সপ্তাহে তো বলছি, আপনি আপনি নিজেই, বলছেন, না না আপনি আপনি বলছেন কিন্তু মনে ছিল না। না না, আপনি নিজেই এটা স্মরণ করায় দিছিলেন, আপনি নিজে থেকেই, আমি মনে বলার থাকে আগে না স্যার। আমার মনে আছে যে আপনি নিজে থেকেই বলছিলেন যে মুদাফ হলে। হুম, হুম, আচ্ছা তারপরে গত ম্যাডাম সপ্তাহে বলছি, এ সপ্তাহে আবার ভুলছি স্যার। আসিয়াতা। আচ্ছা, আচ্ছা, দোয়া পড়েন আমার সাথে, আল্লাহুম্মা আল্লাহুম্মা যাক্কিরনি জাক্কিরনি
মিনহুমা নাসিতু। মিনহুমা নাসিতু। হ্যাঁ, আবার বলতে পারবেন? মুখস্থ হয়েছে? একবার শুনে তো মুখস্থ হওয়া উচিত, আপনি তো মেধাবী মানুষ। না, আল্লাহুম্মা যাক্কিরনি। আল্লাহুম্মা যাকে নিচার অর্থ সহ করেন তাহলে আল্লাহ, হে হ্যাঁ আল্লাহ বলেন আপনি, আমাকে আল্লাহুম্মা মানে স্মরণ- হে আল্লাহ আল্লাহুম্মা যাক্কিরনি, যাকিরনি, আমাকে স্মরণ যাকিরনি, করাই দিন। আমাকে স্মরণ করিয়ে দিন, আমি যে ভুলে গিয়েছি না। গুড, হ্যাঁ। মিনহুমা নাসিতু। মিনহুমা নাসিতু, মিনহুমা নাসিতু। আচ্ছা, তারপরে আল্লাহুম্মা তাওফিকা নাসিতু। ম্যাডাম বলবেন। মাদিকারি বলছে, নাসমাউ মিন উলামা মাসাইলা শারইয়াতান আও নাহওয়িয়াতান ফানাকতুবুহা ফি হাযিহি দাফাতিরি। নাসমাউ মিন উলামা, আহ, জ্ঞানীদের কাছ থেকে আমরা শুনেছি। না না, নাসমাউ, নাসমাউ মিন উলামা মাসাইলা শারঈয়াতান আও নাহওয়িয়াতান, মানে আমরা নাহু এবং শরিয়ার কিছু আলেমদের মাসআলা আমরা শুনেছি, ঠিক আছে, এইভাবে বলেন। তারপরে ফানাক তুবুহা, আহ, আমরা মানে এই নোটবুক গুলোতে আমরা সেটা আরবি বলেন ম্যাডাম, লিখ ফানাক তুবুহা। ফানাকতুবুহা ফানাকতুবুহা ফি হাযিহি দাফাতিরি। হুম, অতঃপর আমরা এই নোটবুকের মধ্যে সেগুলো লিখেছি। লি- লিখ- লিখেছি লিখেছি। আচ্ছা, হ্যাঁ লিখি, লিখি এভাবে বলেন, লিখি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তাহলে শরিয়া এবং নাহু মানে আরবি ব্যাকরণ এবং ইসলামী শরিয়ার আহ, যে আলিম আলেম ওলামা আছে তাদের কাছ থেকে কিছু মাসাইল শুনে আমরা এই নোটবুকের মধ্যে লিখি। এখন টিচার বলছেন। আল আহসানু আন তুখিসিসু তুখসিসু, লিহাদিহিল তুখসিসু, খিসিসু খিসিসু। খসিসু, খ, হ্যাঁ, খ ম্যাডাম। হ্যাঁ, তুখিসিসু। তু খ, খ, খ এর উপর জবর। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আন তুখসিসু লিহাজিহিল মাসাইলি দাফাতিরা মুস্তাকিল্লাহ। এখানে যে আল আহসান ভালো মানে হয়। ভালো আন হয়। আন তখসিসু অর্থ কি স্যার? খসসা ইউখসিসু মানে ম্যাডাম নির্ধারণ করা বা হচ্ছে যে বিশেষ করে কোনো কিছু বিশেষ রাখা। করা, আলাদা খসস, রাখা। হ্যাঁ, খাস করা, বিশিষ্ট করা, নির্দিষ্ট করা, ও, হ্যাঁ, খাস নিজস্ব করা। বরাদ্দ করা, বরাদ্দ করা। তাহলে ভালো হয় যদি তোমরা বরাদ্দ করো। হুম, বরাদ্দ করো লিহাজিহিল মাসাইলে, এই মাসাইলের জন্য দাফাতিরা, দাফাতিরা মুস্তাকিল্লাহ, আলাদা করা। হ্যাঁ, যদি মুস্তাকিল্লাতান মানে এটা ভালো আলাদা, হয় হ্যাঁ। যে, হুম, আলাদা নোটবুক যদি তোমরা মাসাইলের জন্য নির্ধারণ করো তবে সেটা ভালো হয়। তারপরে ইকরা ইদ দারসা ইয়া মারওয়ান, হে মারওয়ান, তুমি দাসটি পাঠ করো, পড়ো। মারওয়ান মারওয়ান বলছে। বলছি, قال تعالى أعوذ بالله من الشيطان الرجيم وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى অর্থ বলেন ولو ম্যাডাম। كان ওয়াইদা, ম্যাডাম وإذا ইদা যখন আসবে তখন জি সেই বাক্যটা ভবিষ্যৎ অর্থে অর্থ দিবে, হ্যাঁ। স্যার, আপনি বলছিলেন আহ, না শর্ত এটা? জি, শর্ত, আমি শর্ত। পারি। জি, গুড। আমি আরেকটু মানে সহজে বললাম যে ইজা হুম, যদি থাকে তাহলে সেটা ভবিষ্যৎ অর্থ দিবে। وإذا قلتم যখন তোমরা বলবে, কথা বলবে, وإذا قلتم যখন তোমরা কথা বলো ফাদিলু, ন্যায় বিচারের সাথে বলবে মানে ন্যায্য কথা বলবে, ঠিক আছে। যখন তোমরা আচ্ছা, কথা বলবে ন্যায্য বলবে, ওলাও যদিও, কানা যা করবা। হ্যাঁ, যা কুরবা মানে ম্যাডাম আত্মীয়, যদিও হয় আত্মীয় সে।
অর্থাৎ ন্যায্যতার কথা বলতে যে যেন আত্মীয়তার সম্পর্ক বাধা হয়ে না দাঁড়ায়। অর্থাৎ দেখা স্বজন গেল প্রীতি যাতে না স্বজন হয়। প্রীতি, জি। অর্থাৎ যখন তোমরা কথা বলবে তখন তোমরা ন্যায় কথা বলো, সঠিক কথাটা বলো। বা এখানে দিলু মানে হচ্ছে ম্যাডাম ন্যায় পরায়ণতার সাথে, অর্থাৎ সঠিককে আচ্ছা, সঠিক আমি বলা এটা বুঝতে পারিনি। হুম, এবং এবার বুঝলাম। সঠিককে সঠিক বলা, অন্যায়কে অন্যায় বলা, মানে এভাবে। পক্ষপাতিত্ব না করা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পক্ষপাতিত্ব না করা, উম, একদম ন্যায্য কথাটা বলা। ওয়াইদা কুলতুম, যখন তোমরা কথা বলবে, এটা হচ্ছে স্যার মানে হুম হুম, বলেন শর্ট, বলেন। এতটুকু, হ্যাঁ শর্ট, জি। এতটুকু, শর্ট। এতটুকু। আর বাকিটা জবাব নাকি হ্যাঁ আদিলু জবাব ওয়ালাউ আর শর্ট, কানা। যা জি, করবা। আদিল। আচ্ছা। তখন তোমরা ন্যায়, যদিও তোমার আত্মীয় হয়, যখন তোমরা ন্যায়, ন্যায় বিচার করবে। আদিল। আচ্ছা, এবার মারওয়ান বলছে, এটাও আপনি বলেন ম্যাডাম। فرجع موسى إلى قومه غضبان أسفا. হুম। أسف. তুমি আসিফান মানে আবার হচ্ছে থেকে ম্যাডাম একটু শক্ত দুঃখিত, হবে। দুঃখিত, হ্যাঁ দুঃখ- গুড। দুঃখিত। আর গদবান হচ্ছে রাগান্বিত। হ্যাঁ ফরজা মূসা, অতঃপর মূসা তার কওমের কাছে ফিরে আসলেন এবং রাগান্বিত আর দুঃখিত হয়ে। গুড। আরো একটা আয়াত আছে। وإن خفتم ألا تقسطوا في اليتامى في في হ্যাঁ ওয়াইন খিফতুম খাফা, ইয়াখাফু মানে স্যার, হচ্ছে ম্যাডাম স্যার বইয়ে আবার ইয়ার পরেও একটা মাদ আছে, তারপরেও একটা মাদ আছে। ইয়াতামা। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, আপনি মাদ দেন। মাদে দুইটাতেই মাদ হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, মাদে সমস্যা তাকসিতু নাই। ফিল না ইয়াতামা। ইয়াতা, তাতে আর মাতে হবে ম্যাডাম, ইয়াতে হবে না। আচ্ছা, আচ্ছা স্যার, কেটে দিচ্ছি। ফিল মাত্র ইয়াতামা। শুধুমাত্র মিলে। জি ম্যাডাম, না তাতেও হবে। তা হুম, মা, তা ইয়াতা মা, বহু বচন। হুম। হ্যাঁ হ্যাঁ, ইয়াতা মা। ফিল ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই, মিনান নিসাই মাসনা ওয়াসুলাসা ওয়া রুবা'a ওয়া ইন খিফতুম আর যদি তোমরা ভয় পাও, আল্লাহ তাকসিতু। আল্লাহ তুকসিতু, হ্যাঁ আচ্ছা, আকসাতা ইউকসিতু মানে হচ্ছে ম্যাডাম সুবিচার করা। আকসাতা ইউকসিতু, সেখান থেকে তুকসিতু, আন লা, আন প্লাস লা একসাথে হয় আল্লাহ। আল্লাহ। যদি তোমরা ভীত হও বা ভয় পাও যে তোমরা ন্যায় বিচার করতে পারবে না, আহ, যদি তোমরা ফিল, ভয়, ভয় পাও, যদি যে ন্যায় বিচার করতে পারো না, ফিল ইয়াতামা, এতিমদের সাথে, হুম ফানকিহু, হুম, নিকা করো। তাহলে ফানকিহু বিবাহ করো। মা তাবা লাকুম। হুম, তবা মানে হচ্ছে ম্যাডাম পছন্দ করা। মা তবা লাকুম, যে তোমাদের যে পছন্দ হয়, মিনান নিসা ই, মহিলাদের থেকে, মাসনা, দুই দুই মানে দুই। অসল, হ্যাঁ এবং তিন অথবা চার। হ্যাঁ, অসুলাসা, তিন অথবা চার। আচ্ছা, উমার, এবার ওমর বলছে। আমি বলবো। হ্যাঁ বলেন ম্যাডাম। ইয়া উস্তাজু কামানিলি ইন। মানা কাম মা আনান, মানা মানা আলি আন, ইন। ইন, আচ্ছা, হে উস্তাদ। ইনের মানে কি? হ্যাঁ, ইনের কয়টি মানে নাকি স্যার? কাম তো কয়টি না? হ্যাঁ হ্যাঁ, ইন ইনের কয়টি অর্থ মানে, আছে? হ্যাঁ। হুম, তো টিচার এখানে যেটা বলছে আমি একটু বলে নেই। ইন
ইনের একটা মানে হচ্ছে শর্ত। শর্ত মানে হচ্ছে যদি। আচ্ছা, ইন, ইনের একটা মানে হচ্ছে নো বা লা। আর নেগেটিভ। হ্যাঁ, ইনের আর একটা মানে হচ্ছে তাকফিফ। তাকফিফুন, তাকফিফুন মিনাল, মিন ইন্না, মানে ইন্নার থেকে একটু হালকা। ইন হচ্ছে ইন্নার ছোট ভাই ধরেন আর কি, হ্যাঁ। মানে ইন্নাকে ছোট করে ইন করা, এরকম। তাহলে ইনের তিনটা মানে হতে পারে। ইন অর্থ যদি হতে পারে, ইন অর্থ লা হতে পারে, এবং ইন ইন্নার থেকে হালকা হতে পারে, হ্যাঁ, এরকম কিছু। এখন সেটাই বলবে হচ্ছে মুদাররিস। এটা বলেন করব। তাওফিকা ম্যাডাম। হ্যাঁ, আমাদের হচ্ছে তাতি ইন লিবানিন। লিমা আনিন মানে কি ম্যাডাম? উম, মা আনান। নিষেধ, নিষেধ। না না না, কেন ম্যাডাম? না, মা আনান মানে হচ্ছে মানে, মিনিং। এটার আচ্ছা বহু মিনিং। মানে, বচন হচ্ছে মাআনিন। মূলত শব্দটা ছিল কি? ইন মা শব্দের মানেগুলো হলো আহ, নিয়ুন মূলত শব্দ ছিল, হ্যাঁ। মাআনিয়ুন, সেখান থেকে এটা উচ্চারণ হয় মাআনিন। তাহলে ইন শব্দের তাআতি মানেগুলো মানে হচ্ছে এসেছে, তাআতি মানে এসেছে ইন লিমাআনিন, অনেকগুলো অর্থে। বহু বহু বচনের এটাই না আসছে। মানে অনেকগুলো অর্থে, হ্যাঁ, বহুবচন বলে বোঝাচ্ছে যে ইনের অনেকগুলো অর্থ আছে। আচ্ছা, হুম। মিনহা মানে ওই যে ওয়া ইন খিফতুম, ওই আয়াতের কথা বলে বলা হচ্ছে মিনহা মানে ফ্রম হিয়ার আশারতু। মিনহা শর্ত, শর্ত এখানে হচ্ছে শর্ত। হ্যাঁ, শর্ত। কামা ফি কওলিহি তাআলা ওই যে ওয়া ইন ইন খিফতুম। খিফতুম। হ্যাঁ, আল্লাহ আচ্ছা, তাআলার বাণী যে ওখানে আসছে, এখানে যদি আছে তোমরা ভয় পাও। তাহলে যদি এখানে এখানে যদি অর্থে এসেছে, হ্যাঁ। শর্ত হিসেবে আসছে। আচ্ছা, তারপরে ওয়ামিনহান নাফইউ, নাফিউ মানে নেগেটিভ। ওয়ামিনহান নাফ, ওয়ামিনহান নাফইউ কামা ফি তানজিলি। আরেকটা উদাহরণ দিচ্ছে যে এখানে যে এভাবে নাজিল, এই মানে নাজিল কিন্তু এই আয়তে আসছে এভাবে, ইন হাদা ইল্লা কাউলুল বাশার। এখানে এটা ইন মানে নয়। ইন হাদা ইল্লা কাউলুল বাশার। হ্যাঁ, এটা নয়, এটা কারো কথা নয়, একজন মানুষের কথা ছাড়া। ঠিক আছে ম্যাডাম। ইন হাদা, বাশার, বাশার বাশার মানে মানুষ। বুঝছেন? তাহলে ইন হাদা এটা নয়, ইল্লা ব্যতীত, কওলুল বাশার মুদাফ মুদাফ ইলাইহি, মানুষের কথা ব্যতীত এটা এটা কিছুই নয়। তাহলে এখানে ইন অর্থ নয়, না। জি। তাহলে আগেরটা পেলাম আমরা যদি, এটা হচ্ছে না। আর তারপরে ওয়াতাতি মুখাফফাফ, মুখাফফাতান মিন ইন্না কামা ফি কওলিহি তাআলা। এবং মুখাফফাফ মানে যে খাফিফুন হালকা একটু হালকা হালকা। স্যার, হ্যাঁ। হালকা, মানে ইন্না থেকে আর হালকা হয়ে আসছে মিন ইন্না হুম, কামা এই আয়াতে ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। হুম। ওয়া ইন কুনতা, এবং অবশ্যই তোমরা নিশ্চয়। ছিলে না, মিন তুমি ছিলে, ক্বাবলিহি, তুমি ছিলে অবশ্যই তুমি ছিলে মিন ক্বাবলিহি, এর পূর্বে, এর পূর্বে লামিনাল গাফিলিন, গাফেলদের একজন। গফেলদের অন্তর্ভুক্ত, গুড। গফেলদের না অন্তর্ভুক্ত। জানা লোকদের অন্তর্ভুক্ত, হ্যাঁ। মানে এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইক। আল্লাহ বলছেন নাহনু নাকুসু আলাইকা, আমরা তোমাকে আর কি কিসসা বলি, নাবা আহুম বিল হক, সত্য সত্য ঘটনা হিসেবে। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, আর তুমি তো না জানা লোকদের মধ্যে ছিলা। অর্থাৎ এই সব গল্প বলে আমি তোমাকে
সবকিছু জানালাম। যে ইউসুফ আলাহিসাল্লামের সূরার শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন, নাহনু হুম। নাকুসু আলাইকা আহসানাল কসসি, যে তোমাকে আমরা উত্তম আহ, কসস হচ্ছে কিসসার বহু বচন। হ্যাঁ, তাহলে গফিলিন শব্দটা অত খারাপ শব্দ না, অজ্ঞ বা না জানা। হ্যাঁ, না না স্যার? জানা, হ্যাঁ না জানা। আমি বলি ম্যাডাম, একটা শব্দের তো অনেক অর্থ হয়। তো রাসূল ও, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বা এটা হচ্ছে উম্মার একটা ইজমা বা একটা মূল নীতি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো এমন ভাবে বলেনি যেটা হচ্ছে যে ভর্ৎসনাপূর্ণ। হ্যাঁ, গইন ফা লাম আমরা যদি দেখি, গফালা ইয়া গফুলু, সেটা হচ্ছে ম্যাডাম অসতর্ক থাকা, ভুলে থাকা, অন্যমনস্ক হওয়া, উপেক্ষা করা। আমরা বলি না যে তুমি গাফেল, ঠিক হুম। আছে? তাহলে অসতর্ক থাকা, ভুলে থাকা, অন্যমনস্ক হওয়া, উপেক্ষা করা। তাহলে তুমি অসতর্ক ছিল, অইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, বা এটা তোমার এটা জানা মানুষের ছিল না। বৈশিষ্ট্য স্যার, ঠিক না? এটা অত খারাপ কিছু না মনে হয়, জি, গাফিল হওয়া। জি। আচ্ছা, মানে খারাপ বলতে হচ্ছে যে পাপ না আর কি ঠিক আছে, মানে না, অন্যমনস্ক জানা এবং হওয়া। অজানার মধ্যে যে পার্থক্যটা, হ্যাঁ, হ্যাঁ, যে না, একজন জানে আর একজন জানে না, সে না ওই, গাফিল। হ্যাঁ, এটা হলো যে আপনি অসতর্ক থাকা, হ্যাঁ, বা হচ্ছে গুরুত্বহীন থাকা এরকম। হুম, বুঝতে পারছি। আচ্ছা, বা না জানাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অওয়াজাদাকা দল্লান ফাহাদা, হ্যাঁ, হে নবী আপনাকে আমি পেয়েছি পথহারা, ফাহাদা অতঃপর আমি আপনাকে পথ দেখিয়েছি। ঠিক আছে, অর্থাৎ কোনটা যে সঠিক পথ, সত্য পথ, বা কি করা উচিত কি করা উচিত না, নবুয়ত আসার আগে এরকম তো কোনো দিক নির্দেশনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিল না। এজন্যই তো তিনি চিন্তিত থাকতেন, তিনি কিছু একটা চাচ্ছিলেন, তিনি হেরা গুহায় যেতেন, তিনি সমাজ নিয়ে ভাবতেন। হ্যাঁ, সমাজের এই জাহিলিপূর্ণ অবস্থা, মানুষের মূর্তি পূজা, শিরক, কুসংস্কার, অন্যায় অবিচার, নারীদের জীবন্ত কবর সহ আরো যত রকম ক্রাইসিস ছিল সেই সময়ে, তার সলিউশন কি হবে সেটাই নিয়েই তো তিনি ভাবতেন। এবং সেটা কি করা উচিত সেই দিক নির্দেশনা বা সেই রকম কোনো কিছুই তো তার কাছে ছিল না, যে কোন পথে আসলে মুক্তি। সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার তার উপর ওহী নাজিল করলেন, তখন থেকে তিনি সঠিক পথ পাওয়া শুরু করলেন, এবং এটাই মানে সঠিক পথ অবশ্যই, এবং আর কোনো পথ সঠিক নয়। আচ্ছা, তাহলে এটা চলে গেল। এখন তলহা বলছে, এটা বলেন ম্যাডাম ফরিদা পারবেন। মা মানা কওসি কুজাহা, কওসি কুজাহা, হুম, ইয়া উস্তাজু, হে উস্তাদ, কওসি কুজাহা এর মানে কি বা অর্থ কি? ওকে, একসাথে যদি ম্যাডাম আমি শব্দটা বলি, কওসু, সরি, কুজা ও, শব্দটা উচ্চারণ করেন। কওসু কুজাহু, দেখি আমরা, কওসু, কওসু কুজাহু। হুম। এখন যখন এখানে এসেছে তখন কিভাবে এসেছে গঠনটা দেখেন, বলছে মা, মা আনা, মা মানে তো প্রশ্ন, মা আনা, এবার কও, সু ছিল, এটা কৌসা হয়ে গেল, মুদাফ মুদাফ ইলাহি, মা আনা কৌসা, মুদাফ মুদাফ ইলাহি হয়ে গেল। হ্যাঁ, সরি সরি সরি, হ্যাঁ, মা আনা কৌসা, মুদাফ মুদাফ ইলাহি হয়ে গেল। এখন যখন এটা আবার মুদাফ হলো, তখন সে মাজরুর হয়ে পরেরটা আবার মুদাফ ইলাহি হলো, কুজা, অর্থাৎ এটাও দ্বিরূপী শব্দ দুইটাই, কৌসু কুজাহু, কৌসু কুজাহু, কিন্তু দ্বিরূপী যে শব্দ। যখন দুইটা দুইটা একত্র হবে তখন কি দ্বিরূপী হবে না আলাদা আলাদা না, দ্বিরূপী? দুইটাই একসাথে শব্দ ম্যাডাম, রংধনু। যৌগিক শব্দ, হ্যাঁ। হ্যাঁ, কৌস কুজা, কৌস কুজা মানে রংধনু। তো দুইটার গঠন এরকম দ্বিরূপী,
যখন সে মুদাফ হলো তখন সে জের নিল, আর একটা মুদাফ ইলাই হলো, কিন্তু সে জের নিল না। হ্যাঁ, ওকে। তাহলে আবার প্রশ্নটা করেন ম্যাডাম। মা মানা কৌসি, এটা কৌসি কুজাহা ইয়া উস্তাজু, হে উস্তাদ, আহ কৌসি কুজাহা এর মানে কি, অর্থ কি? তৌফিকা ম্যাডাম বলেন। হুয়া হুয়া কৌসুন মিন মিন নূরিন ইয়াজহারু ফিস সামাই তুরা ফিহি আলওয়ানুল তয়ফি বিআতান। হুয়া কৌসুন, এখানে কৌসুন কৌসুন হচ্ছে মানে হচ্ছে ম্যাডাম ধনুক। মিন নূর, কৌসুন মানে ধনুক, হচ্ছে ধনুক। হ্যাঁ, ধনুক হচ্ছে মিন নূর, নূরের ধনুক। মিন বা নূরি হচ্ছে ম্যাডাম ইয়াজহারু। কৌসুন মানে আরেকটা মানে হচ্ছে ব্রাকেট। ঠিক আছে, আচ্ছা, কৌসুন মানে ঠিক। হচ্ছে ব্রাকেট, ধনুক, তারপরে হচ্ছে পাঁজরের হাড়, মানে একটু বাঁকা। ঠিক আছে, যেমন তীর আর ধনুক। ম্যাডাম যেটা হচ্ছে তীর সেটা তো সোজা থাকে, মানে যেটা যে আঘাত জি করে। আর ধনুক হচ্ছে চাঁদের মতো একটু বাঁকা থাকে, সোজা একটা দড়ি বা কিছু থাকে যেটা থেকে টেনে নিয়ে ছেড়ে দিলে তীরটা যায়। তো হাতে যেটা থাকে এটা হচ্ছে ধনুক। ধনুকটা হচ্ছে একটু বাঁকা চাঁদের মতো। আমরা যদি বলি ব্রাকেট, ফার্স্ট ব্রাকেট যেটা, আহ, আচ্ছা, হ্যাঁ, আর হচ্ছে অথবা পাঁজরের হাড় যেভাবে থাকে একটু বাঁকানো, তাহলে হুয়া কওসুন সেটা একটা ব্রাকেটের মতো। যেটা মানে আকাশ থেকে, মিন আকাশের নূরিন মানে ইয়ে থাকে মানে আলোর, আলোর, আলো, আলোর যে উম আলোর একটা মিন ব্রাকেট। নূরি ইয়াসরা, আলোর একটা ব্রেকেট যেটা হচ্ছে আকাশে দেখা ইয়াসহারু কি প্রকাশ প্রকাশ, পাওয়া স্যার, প্রকাশ পাওয়া। প্রকাশিত হয় আকাশের মধ্যে। হুম। স্যার তুরা অর্থ কি স্যার, তুরা তুরা হচ্ছে ফিহি? তারার, তারার প্যাসিভ। তারা মানে তুমি দেখো, তাহলে তুরা কি অর্থ হবে ম্যাডাম? তোমরা দেখো। না না না, তুর, তারা মানে তুমি পুরুষ দেখো, তাহলে সেটাই প্যাসিভ হলে কি অর্থ হবে? যেটা দেখা যায় বা দেখতে যেটা পাও, দেখা যায় তো, হ্যাঁ। এ ধরনের অর্থ হবে। তোমরা হ্যাঁ, যেটা দেখো আর কি। তুমি তুমি তোমরা তো, তুমি, তুমি যেটা দেখো, বহু বচন না, এটা এক বচন। হ্যাঁ, ফিহি। এর মধ্যে তুমি যেটা দেখো। ওয়ানু তৈ আলওয়ানু, উম, আলওয়ানুত তয়ফি। রং, তয়ফ, না, রঙের, রঙের বর্ণালী স্যার, রংগুলো আলওয়ানু স্যার, প্লুরাল ছায়া। না? আলওয়ানুর হ্যাঁ, প্লুরাল, ইয়েস, রঙের ছায়া। হ্যাঁ, বা হচ্ছে তয়ফ মানে হচ্ছে মানে ছায়া মূর্তি বা বর্ণালী। হ্যাঁ, চিকন চিকন হতে পারে। চিকুন না ম্যাডাম, আমরা যদি বলি ছায়া মূর্তি কি চিকুন বোঝায়? ছায়া, উম, ছায়া যেটা আর কি। হ্যাঁ, মানে একদম স্পষ্ট না, মানে হ্যাঁ, একজন স্পষ্ট না, ইয়েস। তো এরকম স্যার একটা ওই যে আমরা যে রং ধনুটা দেখি না, রঙের সেখানে যে ছটা। হ্যাঁ বিভিন্ন রঙের পর্যায়ক্রমে যে কিছু কিছু হ্যাঁ রং হ্যাঁ, চলে আসে, না ওইটা না, সেটা পরে মুতাতা বিআতান মানে ধারাবাহিক। রংধনু ধারাবাহিক, যেমন এরকম থাকে যখন, তখন তো, চিকন চিকন লাইন। হ্যাঁ, এরকম করে ধারাবাহিক ভাবে থাকে না, অনেকগুলো হ্যাঁ, একসাথে থাকে, সেটা হচ্ছে মুতাতা বিআতান। আর তয়ফ মানে হচ্ছে যেটা আমরা দেখতে পাই আর কি, হ্যাঁ, একটা ছায়া, স্যার মুতাতা বিয়াতান অর্থ কি? ধারাবাহিক, ধারাবাহিক। এটার মানে রঙের হচ্ছে ছায়া ম্যাডাম, না স্যার? হ্যাঁ, এটা মুতাতা বিআতান মানে হচ্ছে ম্যাডাম ধারাবাহিক। ধারাবাহিক পর্যায়ক্রমে ধারাবাহিক। তাহলে এখন বলেন। এখানে হুয়া কাউসুন মিন নূরি ইয়াসহারু ফিস সামাই এটা তুরা আমি 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 ফিহি। আমি আমি আটকে আটকে দিই, অতটুক বলেন, এটা বলেন জি প্রথমে। স্যার, হুয়া কাউসুম মিন নূর, হুম, এটা একটা আলোর ব্র্যাকেট, গুড। আলোর ধনুক বা ব্র্যাকেট। ইয়াজ, হ্যাঁ, ইয়াজহারু নূর, আচ্ছা আচ্ছা, মিন যেটা হচ্ছে আকাশের ইয়াজহারু মধ্যে, ফিস সামাই, যেটা আকাশে আকাশ প্রকাশিত হয়। থেকে, আকাশে প্রকাশিত হয়, তোমরা যেটা দেখতে পাও। হ্যাঁ, কি দেখতে পাও সেটা? আলওয়ানুত তয়ফি।
আলোর আলোর রঙের একটা ছায়া, ছটা, আলোর ছায়া। ছায়া। হ্যাঁ, মুতাতাবিয়াতান মানে ধারাবাহিক ভাবে, হ্যাঁ এইভাবে করে জি, বেঁকানো থাকে যেটা, জি স্যার। এই যে ধারাবাহিক ভাবে ওইটাকে বলা হচ্ছে। জি। নুহন বলছেন এবার। স্যার ওখানে ওই যে ওয়ানু ওয়ানু কি রং হবে না স্যার, রংগুলো হবে? রংগুলো বহু বচন আর কি, তো কারণ রং মানে মানে তো সবসময়, অনেকগুলো রং থাকে। হ্যাঁ হ্যাঁ, না কিন্তু সবসময় শাব্দিক অনুবাদ হবে না ম্যাডাম। হ্যাঁ লাউনুন এখানে মানে হচ্ছে এক কালার, আর আলওয়ানুন মানে হচ্ছে কালার্স। হ্যাঁ, কালার্স, হ্যাঁ কারণ কি রঙ্গনেতে তো অনেকগুলো রং থাকে হ্যাঁ, সেই জন্য। রঙের তো যখন আপনি বলছেন আলওয়ানু তৈফি মানে রঙের ছায়া বা হচ্ছে যে, রঙের ছায়া। হুম, বুঝে নিতে হবে যে এখানে অনেকগুলো রং আছে আর কি, হ্যাঁ সেটা বুঝে নিতে কারণ কি হচ্ছে। এটা প্লুরাল। আচ্ছা, এরপর ওমা মানা, ওমা মানা জুজালা ইয়া উস্তাজু, এটাও দ্বিরূপী হে শব্দ। উস্তাদ। জুহালা জুজালা না মানে কি? ও জুহালা, স্যার? হ্যাঁ বই হ্যাঁ হ্যাঁ, জুহালা বইয়ে। জুহালা। জুহালাই হবে, জুজালা হ্যাঁ হয়ে গেছে। জুহালা। হ্যাঁ, মা মানা জুহালা ইয়া উস্তাদ, অর্থ বলেন ম্যাডাম। মুদার মুদারিস বলছে হুয়া, আচ্ছা ওইটা তো ইয়ে বইটা না, পাবো। বলেন, অসুবিধা নাই, আপনি বলেন। হুয়া মুদারিস বলছে হুয়া আহাদুল কাওয়াকিবি। কাউকাবুন মানে হচ্ছে ম্যাডাম নক্ষত্র, কাওয়াকিব হচ্ছে তার বহু বচন। এটা একটি তারা, হুম, এটা নক্ষত্র, এটা একটা একটা নক্ষত্র। নক্ষত্র। এবার ফরিদা ম্যাডাম বলেন, ফরিদা পারভিন ম্যাডাম। ইয়াদখুলু, ইয়াদখুলু সাবুন, এই শাবুন সাবুন, সাবুন এটা উম একজন যুবক। যুবক প্রবেশ করলো, হুম, প্রবেশ করবে। স্যার না, এইটা কি করবে প্রবেশ হবে না? করল না, করলো করলো, প্রবেশ প্রবেশ করে, করে, হ্যাঁ প্রবেশ, প্রবেশ করে, হ্যাঁ বলেন। প্রবেশ করে। উম, হুয়া, সে বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম মানে উদ্বোধন দিলেন বা সালাম করলেন, করার পর আম, আনা বলতেছে আনা তলিবুন, আমি একজন ছাত্র, জাদিদুন নতুন, আমি নতুন একজন ছাত্র, মিন আফগানিস্তান, আফগানিস্তানের, আফগানিস্তান থেকে আসা বা আফগানিস্তানের একজন নতুন ছাত্র। অসমি, আর আমার নাম শাহুন, শাহ, আমার নাম শাহ। শাহ হবে না? মুদারিস বলছে, ঠিক আছে, অসুবিধা নাই, শাহ। হুম, মুদারিস বলছে আহলান ওয়া সাহলান, স্বাগতম। মিন আইয়ি মাদিনাতিন, মাদিনাতিন মুদুনি মিন মুদুনি আফগানিস্তানা আংতা। মিন আইয়ি মাদিনাতিন, ম্যাডাম মুদুনি অর্থ কি স্যার? তুমি কোন শহর? হ্যাঁ, মাদিনাতিনের বহু বচন হচ্ছে মুদুন। আচ্ছা। শহর হবে। আফগানিস্তানের শহরগুলোর কোন শহর থেকে তুমি এসেছো? সুন্দর। মিন বালাজা, মিন না, বালা বাল, না, বালখা। বালখা। বাল, বালখা, মিন বালখা, বালখা থেকে। ইয়াদখুলুল মুরাকিবু, পরিদর্শক প্রবেশ করলেন। স্যার মুরাকিব পরিদর্শক না জি স্যার? জি, ঠিক আছে, বা বোর্ডিং সুপার বলতে পারেন উম, আপনি, তত্ত্বাবধায়ক, হ্যাঁ। আচ্ছা। মুরাকিব বলছে আফিল ফাসলি কুরসি, কুরসিয়ু ইয়া ওয়া কারাসিউ ম্যাডাম, মাকাতিবু। কারাসি, কুরাসিয়ু, কুরাসি, কুরাসিয়ু হ্যাঁ লেখা। হ্যাঁ, আচ্ছা। বহু বচন। আফিল, আফিল ফাসলি কুরাসিয়ু ওয়া মাকাতিবু কাফিয়াতুন। আফিল ফাসলি, ক্লাসের মধ্যে কুরাসিয়ু, চেয়ার, বহু বচন। চেয়ার, চেয়ারগুলো, ওয়া মাকাতিবু। টেবিলগুলো। তো এই ক্লাসের মধ্যে চেয়ার এবং টেবিল কি যথেষ্ট? গুড, যতটুকু দরকার তা কি আছে। এবার টিচার বলছেন। লা নাহ, লা নাহতাজু, না তাহজা, লা নাহতাজু ইলা সালাসাতি মাকাতিবা উখরা।
উখরা, না, না, সালাসি এখানে মাকতাবা টেবিল, আরো 3টি টেবিল। না, হুম, বলেন নাতাজু, ম্যাডাম। নাতাজু কি দরকার? আচ্ছা দরকার না, হয়? না ম্যাডাম, আহ আহতাজু নাহতাজু মানে হচ্ছে আমাদের দরকার। আমাদের দরকার, আমাদের দরকার। হ্যাঁ, বলছি যে না, আমাদের আরো 3টি টেবিলের দরকার। বোধহয় কিছু বলছেন। স্যার এটা কি মুসাররান। টেবিল না অন্য কিছু হবে স্যার? বেঞ্চ। মাকাতিব অর্থ কি? টেবিলের মাকা, বহুবচন। মাকতাব। মাকতাবের বহুবচন মাকাতিব। আচ্ছা। এবার হচ্ছে মুরাকিব, মুসাররন মানে গোপনে, হ্যাঁ আস্তে করে বলছে আর কি। কি বলছে ম্যাডাম? আচ্ছা, ইয়াস আলুল মুদিরু আন উইলিয়ামা। হ্যাঁ, ওই মুরাকিব ইয়াস বা যিনি তত্ত্বাবধায়ক উনি এসে টিচারের কানে কানে আস্তে আস্তে বলছেন যে কি বলছেন ম্যাডাম বলেন। ইয়াস আলুল মুদিরু ইয়াস আলুল মুদিরু আন সাআলা ইয়াসআলু উইল মানে হচ্ছে ম্যাডাম জানতে চাওয়া, প্রশ্ন জিজ্ঞাসা করা। প্রশ্ন করা যায়। উইলিয়াম হ্যাঁ, সম্পর্কে প্রিন্সিপাল জানতে মানে প্রশ্ন চেয়েছেন। করেছেন আর কি। হ্যাঁ হ্যাঁ, গুড। কানে কানে যে তার ব্যাপারে রিপোর্টটা কি আর কি, এরকম কিছু। তখন টিচার বলছেন কুল্লাহু, ইন্নাহু, কুল্লাহু তাকে বলো। বলবেন, ইন্নাহু নিশ্চয়ই সে, মিন আহসানি তুল্লাবিল ফাজলি ক্লাসের ভালো ছাত্রদের একজন, নাকি? সুন্দর, হ্যাঁ বা হ্যাঁ, ভালো মাশাআল্লাহ। ছাত্রদের অন্তর্ভুক্ত। হ্যাঁ, ইউসমাউ মানে হুম, শোনা গেল। ইসমাউ, ইসমাউ জানিনু জারাস, রনিনুল জারাসি ও রনিন, ঘন্টা রনিনু বাজার জারাস। শব্দ। হ্যাঁ, ঘন্টা বাজার শব্দ শোনা গেল। হুম, নাযহাবু, আমরা যাব, আনা ইলা মামালিল লুগাতি, মামালি আমাল, আমল করা লুগা থেকে। এটা না, কি মা আমাল ভাষার? হচ্ছে ম্যাডাম, মা আমাল মানে হচ্ছে ওই যে ল্যাবরেটরি, ল্যাব। কেলাব বা এরকম কিছু হবে মনে আমরা হয়। ভাষা, হ্যাঁ ভাষা ল্যাবে যাব আর কি, ল্যাবে, ল্যাঙ্গুয়েজ ল্যাবে যাব। হ্যাঁ, হুম। আমরা এখন ল্যাঙ্গুয়েজ ল্যাবে আমরা যাব। এখন ভাষার ল্যাবে যাব। ভাষা স্যার, ক্লাব হলে ভালো হয় না স্যার এই শব্দটা? না, ক্লাবের মানে এটা না। মা আমাল মানে হচ্ছে ম্যাডাম পরীক্ষাগার, ওই তো ল্যাব মানে পরীক্ষাগার, বা ওই যে ওই ল্যাব ভাষা হইলেই ভালো যেখানে হয়। শেখানো হয়। বা কর্মশালা। হ্যাঁ, কর্মশালা, হ্যাঁ, ওয়ার্কশপ, ওয়ার্কশপ। নাযহাবুল আনা ইলা মামালিল লুগাতিন, এখন আমরা ভাষার কর্ম কিসে যাব, ল্যাবে যাব। চলো, আমরা আমরা এখন ভাষার ক্লাবে, ভাষার ল্যাবে যাব। উখরুজু, উখরুজু খরাজা থেকে আসছে, বের হও, বের হও, বি হুদুইন, ভদ্রতার সাথে। হ্যাঁ, ভদ্রতার সাথে, ভদ্রতার সাথে বের হও। ওয়ামসু, মাসনা, মাসনা, ওয়ামসু, দু- মাসনা, মাসা, মাসনা তো দুজন দুজন করে। আর মাসা ইয়ামসি হাঁটা হাঁটা, দুজন দুজন করে হাঁটো। বা চলো। হ্যাঁ, দুজন দুজন করে চলো বা দুজন দুজন করে হাঁটো। আচ্ছা, স্যার এখানে মাসনা, মাসনা এগুলো কি দীপ্ত শব্দ? এই হ্যাঁ যে ইয়া মাসনা মাসুরা। মাসনা, জি। যদি ইয়া মাকসুরা আছে যদিও, কিন্তু দ্বিরূপী শব্দ, হ্যাঁ। যদিও তাদের চেঞ্জ হয় না, মানে তারা ওই জবরই নেয় সবসময়, কিন্তু তারপরেও দ্বিরূপী, হ্যাঁ, তাদেরকে মাবনি বলবো না। আচ্ছা, মাবনি আর এক অর্থে বলা যায়, মানে যে অপরিবর্তনীয়, হ্যাঁ, কোনো চেঞ্জই হয় না। আচ্ছা ম্যাডাম, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা আজকে শেষ করলাম 2023 সালের মে মাসের 13 তারিখে আমাদের এই ক্লাসটা শুরু হয়েছিল 6 নম্বর বই থেকে। আচ্ছা, 2025-এর মে মাসের 3 তারিখে শেষ হলো। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি একটা ছোট্ট একটা মানে আর বাচ্চাদের ইয়ে পড়তেছিলাম, আহ, একটা আরবিতে বই। আপনাদের নিয়ে অনেক রকম প্ল্যান পরিকল্পনা আছে আর কি, এখন আল্লাহ ভালো জানেন। আমি অনেক কিছু সংগ্রহ করেছি, আমি একটা জিনিস একটু আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, এখানে একটা গল্প আছে, হ্যাঁ।
আসেন তো একটু পড়ে দেখি বোঝা যায় কিনা, আমি শব্দ অর্থ বলে দেব। আব্দুল মতিন, আপনি কি একটু আসবেন? আপনি আসেন একটু প্লিজ। আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি শব্দ অর্থ বলে দেব ম্যাডাম, আপনারা একটু লক্ষ্য করেন, এরপরে আপনারাও পড়বেন একবার, তারপরে আমরা শেষ করে ফেলবো। শারা ইয়াশউরু, আল্লাহ বলছেন না অলা কিল্লা তাশউরুন ইয়াশউরুন। হ্যাঁ, এই সেই শারা ইয়াশউরু মানে অনুভব করা, আর উসফুরুন মানে চড়ুই পাখি। এখন এই লাইনটা পড়েন তো আব্দুল মতিন আপনি। শাআরা উসফুরুন বিল জুই ওয়াল মাতাশি আতাশি। ওয়াল ওয়াল আতাশি। হ্যাঁ, তাহলে চড়ুই পাখি, একটি চড়ুই পাখি। একটি চড়ুই পাখি বিল জুই হ্যাঁ, অল ওয়াল আতাশ। আতাশি, জুউন মানে ক্ষুধা, আতাশ মানে পিপাসা, ক্ষুধা এবং পিপাসায় অনুভব করলো। অনুভব করলো। তাহলে আবার আরবিটা পড়েন। শাআরা উস উসফুরুন বিল জুই ওয়াল আতাশি। গুড, অর্থ বলেন। চড়ুই চড়ুই পাখি ক্ষুধা এবং পিপাসায় অনুভব করে। হ্যাঁ, অনুভব করলো, তারপরে। অনুভব করলো। তার ফা ফা খাজা ফা খাজা। স্যার একটু বড় করে দেওয়া যায় স্যার? হ্যাঁ হ্যাঁ, শিওর। লেখাটা একটু বড় করে হ্যাঁ দিন হ্যাঁ, স্যার। জি জি দিচ্ছি। এই যে দেখেন, এখান থেকে বলেন, আমি দাগ ফা দিয়ে দেই। ফা খাজা ইয়াবহাসু আন আত আন তোআমিন ওয়া শারাবিন। ফা খাজা মানে তারা খোঁজ করলো। সে সে আহ, আখাযা সে খোঁজ ইয়াবহাসু। করলো হ্যাঁ, সে খোঁজ আন করলো। তোআমি খাবার, অসারাবে খাবার, এবং সে খাবার এবং পানীয় খোঁজ করলো। গুড। তাহলে একটা চড়ুই পাখি ক্ষুধা অনুভব করলো, পিপাসা অনুভব করলো, সে খাবার এবং পানি খোঁজ করলো। হ্যাঁ। Yes, sir. Yes, আচ্ছা, sir. তর, এইটা মানে হচ্ছে ওরা। হুম। তাহলে এখান থেকে বলেন। ত- তর তর উস্ফুরুন, পাখিটি উস্ফুরুন মানে উড়লো। চড়ুই পাখিটি আহ, উড়লো। উড়লো আহ, বাঈদান মানে কাছে, না, দূরে। না দূরে, সরি সরি দূরে। আচ্ছা, চড়ুই ইন্দা। পাখিটি দূরে উড়লো। হ্যাঁ, ইন্দামা ওয়া হলো। ইন্দামা, ওয়া ইন্দামা মানে, ইন্দানা, হ্যাঁ, ইন্দামা ইন্দামা এবং মানে যেখানে, বা হ্যাঁ যেখানে তাইবা, সে ক্লান্ত হলো বা থামলো। সে ক্লান্ত হলো এবং থামলো। না, যেখানে সে থামলো বা ক্লান্ত হয়ে একটু ক্লান্ত হয়ে গেল, অপেক্ষা। স্যার, সে হ্যাঁ। ক্লান্ত হয়ে গেল এবং থামলো। হুম রাআ আলা হুম সুরফাতি, হুম দেখলো সেখানে, হুম সুরফাতি সুরফাতুন মানে বারান্দা। বারান্দা, এটা, আহাদি, না, এটা এটা পুরোটা পড়েন একসাথে। রাআ আলা সুরফাতি আহাদি বুয়ুতি, আহাদিল বুয়ুতে আহাদিল বুয়ুতি, মানে একটি বাড়ির বারান্দায় সে দেখলো। একটি বাড়ির বারান্দায় সে দেখলো। হুম কি দেখলো আহ, দেখেন। আসিরুন না ও না, এই যে এই যে সরাবুন, এই যে এটা। সরি সরি, আহ, বুল বুলবা বুলবুলান, বুলবুলান মানে কি এটা বুলবুলি পাখি। এটা বুলবুলি পাখি। আচ্ছা, আচ্ছা, কফাসিন মানে খাঁচা। আচ্ছা, বুলবুলান ফি কসাসি, সে খাঁচার মধ্যে একটা বুলবুলি পাখি দেখলো। জামিলি সুন্দর, সে সুন্দর খাঁচা। সুন্দর একটা বুলবুলি পাখি খাঁচার মধ্যে দেখলো। না না না, দেখেন, এই যে কফাসিনের নাত হচ্ছে জামিলিন। ও তাহলে সুন্দর কি পাখি না খাঁচা? আচ্ছা, সুন্দর একটি খাঁচা, হ্যাঁ, সুন্দর একটি খাঁচার মধ্যে সুন্দর একটি খাঁচার মধ্যে বুলবুলি পাখি দেখলো। একটা বুলবুলি পাখি দেখলো। আচ্ছা, ইয়েস স্যার। তারপরে দেখেন, ওয়া। ওয়া ওয়া আমামাতু, ও সরি, ওয়া আমামাহু তুআমুন কাসীরুন হুম ওয়া শারাবুন। হুম তার সামনে। তার সামনে খাবার এবং পানীয় আম, আছে। হ্যাঁ, বা অনেক, তার সামনে অনেক অনেক খাবার এবং খাবার। পানীয় তার সামনে আছে। গুড। এবার কল আল উসফুর। কলাল উসফুরুন, চড়ুই পাখিটি উসফুর। বলল, গুড। মা আজমালা, কতই না সুন্দর,
হায়াতাকা, হায়াতাকা মা মা হায়াতুক, আজমালাম হায়াতুন মানে হায়াতাকা। জীবন। হ্যাঁ, মা আসমালাম হায়াতাকা, তার জীবন কতই না সুন্দর। তোমার জীবন, কা, আহ, হ্যাঁ, তোমার জীবন কতই না সুন্দর। হুনা আইয়ুহা বুলবুলুন, আইয়ুহাল এখানে বুলবুলু। হুম। আহ, হে হে বুলবুলি, তোমার আহ, জীবন। তোমার তোমার জীবন কতই না সুন্দর। হুম। তাকুলু অতাশরাবু বি বি আমানিন, আমানুন তুমি মানে নিরাপদ। খাও, তুমি নিরাপদে খাও এবং পান করো। গুড। এবার কল আল বুলবুলু, বুলবুলি বুলবুলি বলল, আ আলা না, আলা অলা কিন্নানি, অলা ওলা কিন্নানি, সরি ওলা কিন্নানি, কিন্তু আমি, নিশ্চয়ই, না না, কিন্তু কিন্তু আমি, আমি কিন্তু আমি হাজিনুন, দুঃখিত, হাজিনুন অর্থ কি? দুঃখিত, দুঃখী দুঃখী দুঃখী। দুঃখী। ফা আনা মাসজুনুন, বন্দি। ফা আনা মাসজুনুন কারণ আমি বন্দি। হুম। ওয়ালা আস্তাতিউ আন আখরুজা মিনাল কসাসি, কফাসি, কসাসি, কসাসি না, ক, ওয়ালা কফাসি কফাসি। কফাসি, সরি কফাসি। ওয়ালা তা ওয়ালা আস্তাতিউ আন আখরুজা, আস্তাতিউ মানে আমি সক্ষম, আর আ- লা আমি আস্তাতিউ আমি মানে আমি বের হতে, আমি বের সক হতে সক্ষম নই। নই। মিনাল, মিনাল মিনাল কফাসি, খাসা এই থেকে। খাঁচা থেকে, এই খাঁচা থেকে আমি বের হতে সক্ষম নই, এই খাঁচা থেকে। আচ্ছা, তারপরে আল হুররিয়াতু মানে আল স্বাধীনতা। আল আল হুররিয়াতু হিয়াল আফদালু, হুম। উম, আল আল হুররিয়াতু হিয়াল আফদালু, মানে আমি না না, শেষ উম, করেন, তারপরে আর বুঝতে পারবেন। হিয়াল মিন তোয়ামি আর শরাবি ইয়া সাদিকি, হে আমার বন্ধু, আমি খাবার এবং পানীয়, আহ, না না, আল হুররিয়াতু মানে স্বাধীনতা। আর আল হুররিয়াত স্বাধীনতা, হিয়াল কসা, হিয়াল আফদালু, হুম, আফদালু অধিক, হচ্ছে স্যার অধিক, অধিক উত্তম। অধিক উত্তম, অধিক উত্তম স্বাধীনতা থাকা, মিনাত তোয়ামি ও শরাবি ইয়া সদিকি, হে আমার বন্ধু, খাদ্য এবং পানীয় থেকে অধিক উত্তম স্বাধীনতা। হুম। মানে ওর খাঁচার মধ্যে আছে অনেক খাবার পানি দেয়া, ইয়েস আর স্যার। চড়ুই পাখিটা তো খাবার পানি নাই, সে ক্ষুধার্ত, ক্লান্ত, হ্যাঁ, খুঁজতেছে। তখন এসে বলতেছে যে কি সুন্দর তুমি খাবার পানি নিয়ে বসে আছো, নিরাপদে খাও। আর তখন সে বলতেছে যে ইস, আমি তো নিরাপদে খাইলেও আমার স্বাধীনতা নাই, আমি বেরোইতে পারি না। আচ্ছা, ইয়েস স্যার। এখানে কিছু শব্দ আছে আমাদের জানা নাই, এই যেমন এই গল্পটা আপনি একটু প্রথমবার পড়লেন কষ্ট হলো, এইবার পড়লে কিন্তু দেখবেন কষ্ট হবে না ইনশাআল্লাহ, তাই না? এভাবে করে আমাদের একটু মাহারাতিল কেরাআত করতে হবে, মানে একটু বেশি বেশি গল্প পড়ে, একটু শব্দ অর্থ পড়ে পড়ে অনুবাদ করে করে আরবিতে ঝাঁঝায় ফেলতে হবে, হ্যাঁ, মুখের জড়তা কাটায় ফেলতে হবে। আচ্ছা, নাজমুল আরিফ খান, আপনি তো শুনলেন গল্পটা, আপনি আশা করা যায় না পড়ে অনুবাদ করা যাবে না একবার দুইবার পরে ইনশাল্লাহ? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এই 2 বছরে আপনি দুইবার মক্কায় গেছেন আলহামদুলিল্লাহ, তাই না? লাস্ট আলহামদুলিল্লাহ, জি। 2 ইয়ার্স। হ্যাঁ, 3বার। আমার এবার ছিল নবম সফর। না মানে এই 2 বছরে, লাস্ট 2 ইয়ার্স। লাস্ট 2 বছরে গত 23-এ করছি আমার আম্মার বদলি হজ, আর এবার রমজানে করলাম আবার হ্যাঁ উমরা। হ্যাঁ, জি জি, সেটাই তার বললাম। টোটাল টোটাল আমার এবার নিয়ে 9বার হলো আর কি, আল্লাহ নিলেন। মাশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা ম্যাডাম, আপনারা দুজন বলেন, এই যে গল্পটা আমরা পড়লাম, তো একবার দুইবার পড়ে অনুবাদ করে বোঝা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, তৌফিকা ম্যাডাম বলেন ম্যাডাম। পারা যাবে মানে ওয়ার্ডস আচ্ছা, ওয়ার্ডস তো গুলো শব্দ পারলে অর্থ আর কি এখন পারা হইল। যাবে। তো হয়েছে কি, এই যে পড়তে হবে, হ্যাঁ। তো আমার কাছে তো অনেক রকম প্ল্যান আছে, দেখা যাক কি হয়, আল্লাহ সামনে কিভাবে নেয়। তো এরকম অনেক সুন্দর সুন্দর গল্প আছে ছোট ছোট, যেখান থেকে আরবি কিরাত মানে পড়াতে আমরা খুব এক্সপার্ট হতে পারবো, অনেক শব্দ জানতে পারবো, কিছু তাবির আছে, তারপরে হচ্ছে যে বাগধারা আছে, প্রচলিত বাক্য শৈলী আছে, সেগুলো সম্পর্কে আমাদের আইডিয়া হবে। মানে আমরা যদি
বন্ধ করে দেই পড়া, তাহলে আমরা আমরা ভুলে যাব। তো এক তো কোরআন পড়বো অবশ্যই, সেই সাথে আরবি সাহিত্য কিভাবে আগায় নেওয়া যায় আপনাদের তার মধ্যেই, সেটাও আমরা একটু চেষ্টা করব, দেখি কিভাবে এটা নিয়ে আসা যায়। অনেক অনেক কালেকশন আছে, এখন দরকার হচ্ছে সেগুলোকে একটু পড়া, ইমপ্লিমেন্ট করে নিয়ে আসা। আর আমরা যদি ওই কোরআন মাজিদ থেকে পড়ি, হুম। যে যেটা আপনি গল্প মানে যে গল্পগুলো আপনি রেডি করতেছেন, এই যে কোরআন মাজিদ পড়লে কোরআনিক শব্দগুলো তো আরো একটু রিচ হইতাম, মানে জি আমাদের ম্যাডাম, রিচ আমি হইতো। বলি কোরআন তো একরকম, ঠিক আছে, আর জি। একটা হচ্ছে আরবি ভাষা এবং সাহিত্য। তো কোরআন তো অবশ্যই পড়বো, সেটাই আমাদের মেইন ফোকাস, হ্যাঁ সেটাই আমাদের মেইন পড়া। আর তার সাথে সাথে একটু মাঝে মাঝে আরবি না পড়লে তাহলে এই যে হুম। শিখলাম দীর্ঘদিন ধরে, হ্যাঁ, তাহলে লাভ হবে না, বুঝছেন ম্যাডাম। মানে শুধু হচ্ছে যে আপনি যদি ফাঁকা রাস্তায় গাড়ি চালান তাইলে তো হইলো না, একটু মাঝে মাঝে একটু ভিড়ে জ্যামে ঢুকতে হবে, হ্যাঁ, অন্য গাড়ির সাথে ঘষা না লাগে, সেভাবে করে ড্রাইভিং একটু টেস্ট করে নিতে হবে। দেখি ইনশাল্লাহ কি হয়, আল্লাহ ভরসা। তো আজকে আমার আমরা, মনে হয় জহির ভাই, জি জি আমার মনে হয় যে এটা ইয়ে হলে আমাদের কনভার্সেশনটা, অ্যারাবিক কনভার্সেশন যেটা, জি, এটা সহজ হবে আর। কনভারসেশন সহজ হুম। হবে, গল্প পড়ার অভ্যাস হবে, ভয় দূর হবে, জি জি অনেক জি। শব্দ জানা যাবে, আরো অনেক কিছু বোঝা যাবে ইনশাআল্লাহ। তো দেখা যাক ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। অনেক ধন্যবাদ। আমরা প্রায় 2 বছরের জার্নি শেষ করলাম, মানে এটা বলা যায় মানে সবক মেইন পড়াটা, এরপরে আমরা রিভিশন তো করব ইনশাআল্লাহ। আল্লাহ রিভিশন সুবহানাহু, ক্লাস কবে থেকে শুরু হবে স্যার? একদম খুব খুব তাড়াতাড়ি শুরু হবে, আমি জানাবো আপনাদের, হ্যাঁ। তো আল্লাহ আর একটু সুবহানাহু, তাড়াতাড়ি শুরু করেন, তা নাহলে হ্যাঁ হ্যাঁ, ভুলে যাই অবশ্যই স্যার। অবশ্যই অবশ্যই, খুব তাড়াতাড়ি শুরু করছি। আগামী আল্লাহ, সপ্তাহ থেকে শুরু করেন স্যার। হ্যাঁ হ্যাঁ, জি ইনশাআল্লাহ। জহির ভাই, আরেকটা জিনিস, টাইমিংটা এখন তো ফজর আপনার 5:15 শেষ হয়ে যায়। আচ্ছা আমরা এখন, এই 6:30 পর্যন্ত